এ আব্দুর রহমানের জমি না জায়গা নাই, কিন্তু মনে মনে নিয়ত করেছে আমি মক্কা যাব, নবীজি রওজায় যাব। এখন মদিনা গেলে তো, মক্কা গেলে তো টাকার দরকার আছে কি নাই? বাবাদের টাকা দরকার আছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, এ সুনামানি কেরাম, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে কি করে টাকা জোগাড় করা যায়। বাবাজি একজন বড় লোকের কাছে সাক্ষাৎ করলো, বলে ভাই আপনি কি আমাকে একটা জমি খাজনা দেবেন? কি বলেন আপনি? জমি খাজনা বলেন কি বলেন? হ্যাঁ, খাজনা আলাদা না? তো বাবাজি মুসলমান ওই খাজনা নেওয়ার জন্য বাবাজি কমসে কম বাবা 1 থেকে 1.5 বিঘা জমি নিয়েছে মাত্র 3 বছরের জন্য। কত বছর? 3 বছরের জন্য। বলে ঠিক আছে তাই হবে। এই আব্দুর রহমান চাষি কি করেছে, বাবাজি 1.5 কাঠাতে যতগুলি ফসল আপনার ফসল লাগিয়ে দেয়, বছর 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 বাবাজি ফসল ওটা বিক্রি করে দেয়। 2% সংসারের জন্য রেখে দেয়, 2% বাবা মদিনা যাওয়ার জন্য রেখে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এইরকম বাবা 1 বছর 2 বছর 3 বছর যখন পার হয়ে গেল, আব্দুর রহমান মনে মনে ভাবতে আল্লাহ গো, আমার কি মদিনা যাওয়া হবে না? আমার কি কাবা যাওয়া হবে না? আমি কি হাজি হতে পারবো না? আল্লাহ গো, আর 2টা বছর যদি জমিটা পেতাম, আবার হজে যাওয়ার টাকাটা জমে যেত। জোর বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু ওই বড় লোকের কাছ থেকে বাবা ক বছরের জন্য জমি নিয়েছিল? 3 বছর তো বোঝা গেল। এখন বাবা যে আব্দুর রহমান টুকটু টোটো করে আবার বড় লোকের সাথে দেখা করে, বলে ভাই তোমার জমিন তো 3 বছর নিয়েছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমরা জমিনটা নিয়ে নাও। ওই বড় লোক বলতে চাও আব্দুর রহমান, আমি তোমাকে আরো 2 বছর দিয়ে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। 2 বছর দেওয়ার জন্য তাইলে মোট বাবা কত হলো? 5 বছর। এদিকে 5 বছর যখন জমিনে বাবা ফসল লাগিয়ে বাবা ফসল বিক্রি করে, 2% সংসারের জন্য রাখে, 2% মক্কা হজ করার জন্য রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে 5 বছর মক্কা যাওয়ার জন্য এই গরিব আব্দুর রহমান বাবাজি 3 টাকা জমালো। বেরাদার, তার মনে কত ফুর্তি হলো, তার মনে কত হাসি হলো, আমি মক্কা যাব, নবীজি রওজা দেখব, মনের কত আশা, মনের কত বেদনা রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, সকাল যখন হলো, একজন গরিব বাবাজি তার বিটির বিয়ে দিতে পারে না, বিটির বিয়ে দিতে পারে না। ওই চাষি আব্দুর রহমান কাছে এসেছি, ও আব্দুর রহমান গো, আপনি আমাকে কিছু সাহায্য করুন, আমার বিটির বিবাহ দিতে হবে। আব্দুর রহমান মনে মনে ভাবতে চাল না গো, একজন গরিব বা তার বিটির বিয়ে দিতে পারতেছেন, আমি আর মক্কা যাব না, আমার যতগুলি টাকা পয়সা আছে আমি এই গরিব ভাইকে দিয়ে দিলাম, গরিব ভাইটা তিনার বিটির বিয়েটা দিয়ে দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে আব্দুর রহমান বলতে গো, যাও আমি তোমাকে সব কিছুই দিয়ে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর বলেন সুবহানাল্লাহ। ভাই কেউ যদি ওঠাওঠি করেন, ভালো করে বোঝালেন, কেউ যদি ওঠাওঠি করে এমন দোয়া করবো সকালবেলা পায়খানা বন্ধ, কি উঠবেন নাকি? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো
যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও মন যদি দিতে হয়, জোরে জোরে বলেন বলেন, মন যদি দিতে হয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে আরে ক্যাম করিও মন যদি দিতে হয় দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। সুরকানু সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, এদিকে বেরাদার আব্দুর রহমান ওই ফকির গরিবটাকে বাবাজি সব টাকা দান করে দেয়, সব টাকা আমরা হলে দিতাম, আমরা নিজেরটা ভাবতাম কি ঠিক না? আজকালকার অনেক যুবকেরা আছে বাবা, কোন ঘরের যদি বিয়ে করতে যাও বলে পাঁচি লাগবে, কে বলছে 8 টিয়ার লাগবে, কে বলছে আমাকে সোফা লাগবে, কে বলছে আমাকে বক্স খাট লাগবে, কে বলছে আমাকে আলমারি লাগবে, কে বলছে আমাকে গডরেজ লাগবে। ওরে বাবার বাপে লাগে রেখেছে কি ঠিক না? জি এই যৌতুক চেয়ে বিয়ে করা কি তাহলে হারাম জানেন, তাহলে বিয়ে দিচ্ছেন কেন গো? ঠিক না? অনেক যুবক আছে বাবাজি গরিব গরিব ঘরে যখন বিয়ের প্রস্তাব দিতে যায় বাবাজি তখনই মেয়ের বাবাকে বলতে থাকে যে আপনার বেটির সঙ্গে বিয়ে দিব, এই 2 লাখ লাগবে, হ্যাঁ তারপরে বলছে যে আরাম 5 লাগবে। ওরে বাবার বাপের চোখে দেখেনি তো শ্বশুর কাছে নিয়ে এলে আরাম 5, হ্যাঁ ঠিক কিনা বলে? জি আরে তুমি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে বিয়ে করে যদি না খাওয়াতে পারো, তোমার মতো কমজোরি পুরুষ আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা বলে? একজন মহিলাকে বিয়ে করার জন্য তার বাপের কাছে কেন টাকা নেবেন গো? কেন আপনি 8 টিয়ার গাড়ি নেবেন? কেন আপনি বাড়ি খুঁজে সাজে নেবেন? বাবাজি অনেকে মানুষ বাবাজি বলতেছে হুজুর আমরা যৌতুক চেয়ে আমরা নেই না, তো এখনকার বাবা যৌতুক চাওয়ার আবার সিস্টেম হয়ে গেছে আলাদা, বুঝলেন না? সিস্টেম চেঞ্জ, মানুষ যেমন চেঞ্জ হচ্ছে, এখন বেটা বেটির বিয়ে দিচ্ছে তো বাবাজি যৌতুক চাইছে আবার সিস্টেম করে, বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল, বুঝলেন? ঠিক ঠিক যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন বেরিয়ে আসবে তো যে বিহায় 2টা কথা বলতাম, তো বলে কি কথা? বলে আপনার বেটা আপনার বেটি, আমার বেটা আপনার বেটির সাথে বিয়ে দিচ্ছি তো সবকিছুই ভালো লাগছে, তো একটা কাজ করেন আপনার বেটাকে একটা গাড়ি দিয়ে, আমার বেটাকে একটা গাড়ি দিয়ে আপনার বেটা বেটি চড়বে। হ্যাঁ তো মেয়ের বাবা বলছে ঠিক আছে তাই দিব।
হইলো আবার কিছুক্ষণ বলছে বিয়ে আর একটা কথা বলে বলে কি একটা বক্স খাট দিয়ে দিন আপনার তো আপনার জামাই বেটি শুভে বুঝলেন না এইরকম ভাবে আপনার চাইতে 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 মেয়ের বাবার গলা টুটে ধরে নিয়েছে বুঝলেন না টুটে ধরে নিয়েছে কিন্তু বাবাজি মুসলমান বুঝে বিহাই আমি যৌতুক চাইনি কিন্তু আপনার কাছে কিন্তু এইরকম ভাবে আপনার চাই এলেছে বুঝলেন না জি তাই খবরদার করবো বাবাজি যদি পুরুষ যদি অরিজিনাল যদি পুরুষ হয়ে থাকেন তো কোনো মেয়ের বাবার কাছে যৌতুক চেয়েবেন না যদি শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে দেয় খুশি করে দেয় সেটা তুমি নাও কোনো অসুবিধা নাই তাহলে এখনকার যুবক বাবা যদি ওই বিয়ে করার পরে বলছে যৌতুক বাবা যৌতুক নিয়েছিলি বলে না যৌতুক নিয়ে বাবা 3 মাস বিয়ে হয়ে গেছে এখন বউটাকে বাবা যে যৌতুকের জন্য তার অত্যাচার করতে যাই তোর বাবার বাড়িতে 2 লাখ টাকা নিয়ে যা বলছে না আর আমি মহিলাদের দিক থেকে কথা বলবো আজকালকার আমার কিছু কিছু ভাই আছে মহিলাদেরকে মোহাব্বত করে না আবার কিছু কিছু মহিলাদের স্বামী দেখে আরেকটা কটলাইন করে আছে না আবার কিছু যুবক আছে বাড়িতে বিবি থাকতে আরেকটা কটলাইন করে কিন্তু বাবা যে কটলাইন করেন না ভাই যদি বিয়ে করার ইচ্ছা হয় আরেকটা বিয়ে করেন কিন্তু কটলাইন করেন না বুঝেছেন না কিছু জি বাবাজি মুসলমান সোনা মানিক তাই আপনাদেরকে বলতেছে আমরা নবীর উম্মত আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তাই বাবাজি মুসলমান আমরা সকলের জন্য আল্লাহর ইবাদত করতে পারি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই গরিব ভাই যখন বাবাজি সব টাকা পয়সা নিয়ে গিয়া বাবাজি নিজের বেটির বিয়ে দিয়ে দিল কিন্তু আব্দুর রহমান মনে মনে কান্না করছে বলে আল্লাহ গো আমি মক্কা যাওয়ার জন্য এত কষ্ট করে টাকা জমালাম কিন্তু আল্লাহ আমি কি মক্কা যেতে পারবো না আব্দুর রহমান বাবাজি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীর প্রতি দুরূদ পড়তে যাও দুরূদ পড়তে পড়তে আব্দুর রহমান তিনি বাবা যায় নামাজে ঘুমায়া গেছে স্বপ্নতে আমার নবীজির সাথে দিদার করতেছে জোর বলুন সুবহানাল্লাহ তাই তো কবি বলতেছে বলবো নাকি শুনতে রাজি আছেন এটা হাত তুলে বলেন না সুবহানাল্লাহ ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোর বলে সুবহানাল্লাহ নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো বড় দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বল সুবহানাল্লাহ আব্দুর সুবহানাল্লাহ রহমান বাবাজি নবীজির সাথে বাবাজি দিদার করতেছে সুবহানাল্লাহ
আমার নবীজি স্বপ্ন দিদার করতেছে। আব্দুর রহমান বলছে, বলো গো নবীজি, আপনি এত দেখতে সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার নবী সুন্দর হবে তো হবে না কেন রে বাবা? আমার আল্লাহ বলতেছে, আমার নূর দিয়া নবীকে বানালাম, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বলো নবী গো, আপনার সঙ্গে আমার দিদার, কিন্তু বেরাদার আমার নবী বলতেছে, বলো গো আব্দুর রহমান, তুমি তো হাজী হয়ে গেছো। আমার কি বলছে? আমার নবী বলতেছে, আব্দুর রহমান তুমি তো হাজী হয়ে গেছো। বলে হুজুর গো, আমি তো মক্কায় গেলাম না, আমি তো মদিনায় গেলাম না, আমি হাজী হলাম তো হলাম কেমন করে বলেন? তখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সুনামানিকেরাও, আমার নবী বলতেছে, বলো গো আব্দুর রহমান, তুমি হাজী হয়েছে এই কারণের জানলে তুমি জান্নাতি হয়ে গেছো। এই কারণে জানলে ওই যে গরিব ভাইকে তুমি তার বিটির বিয়ে করার জন্য সব টাকা দিয়ে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে হাজী বানায়া দিয়েছে এবং তোমাকে জান্নাতীও বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীও বানায়া দিয়েছে। আব্দুর রহমানের বাবা খুব খুশি। আমার নবীকে স্বপ্নে বাবা দিদার করতে আসে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, নবীর সঙ্গে দিদার হলো। আমার নবী মুস্তাফা বলতে, জগ আব্দুর রহমান, তোমার বিবি আছে, তোমার বিবি তো বেপরদা ভাবে চলে, তোমার বিবিকে যদি সঠিক জায়গাতে নিয়ে আসতে পারো, তোমার বিবি জান্নাতি হয়ে যাবে। তোমার বিবি তো কোরআন পড়তে জানে না, তোমার বিবি তো নামাজ পড়তে জানে না, তোমার বিবি তো ভালোভাবে রোজা করতে পারে না। আব্দুর রহমান, তোমার বিবিকে যদি নামাজ, রোজা, কোরআন শিখায়া যদি দিতে পারো, আমার নবী বলছো গো আব্দুর রহমান, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। সুবহানাল্লাহ। স্বপ্ন দিদার হলো। টুকটুকটু করে বাবাজি স্বপ্ন ভাঙার পর বাবাজি আব্দুর রহমানের বিবিকে বলছে, বিবি রে, আমি তো হাজী হয়ে গেছি। জোরে বলেন। এখন তিনার বিবি বলছে, বলে আপনার মাথা খারাপ হলো নাকি? আপনি তো হাজী হজ করার জন্য টাকা জন্মিয়েছিলেন, সব টাকা তো গরিব ভাইটাকে দিয়ে দিয়েছেন, আপনি হাজী আবার পেলেন কোথা থেকে? আব্দুর রহমান বলছে, বিবি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমি নবীকে স্বপ্ন দিদার করে নিয়েছি, নবী আমাকে বলেছে তুমি হাজী হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো। আব্দুর রহমান বলছে, বিবি গো, তোমার জন্য একটা অফার আছে। আমার নবী মুস্তাফা আমাকে বলেছেন, তুমি যদি পর্দা করতে পারো, তুমি যদি কোরআন শরীফ পড়তে পারো, তুমি যদি রোজা করতে পারো, তোমাকেও জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বলছে, বলে স্বামী গো, আমিও তাইলে পর্দা করব, আপনার কাছে আমি কোরআন শিখব। মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, এদিকে বেরাদার আব্দুর রহমান নিজের বিবিকে নিয়ে বাবা কোরআন শিখাতে লাগতেছে। এখন কোন স্বামী আছেন, কোন স্বামী আছে যে বিবিকে কোরআন শিখাচ্ছে? কেউ আছেন এখানে? জি, কেউ নাই। আব্দুর রহমান বলছে, বিবি তুমি আমার কাছে কোরআন শিখবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বাবা এক নয় দু নয় বাবাজি 1 বছর পার হয়ে গেল, কোরআন শিখতে পারলো না। 2 বছর হয়ে গেল, কোরআন শিখতে পারলো না। 3 বছর হয়ে গেল, বাবাজি কোরআন শিখতে পারলো না। আব্দুর রহমান বলছে, গো বিবি তুমি 3 বছর ধরে কোরআন শেখার চেষ্টা করেছো, তুমি কোরআন শিখতে পারোনি বিবি গো, আর একবার চেষ্টা করো। এদিকে আব্দুর রহমানের বিবি গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আপনার বিছানায় ঘুমিয়ে গেছে। আমার নবী বলছে, রে আব্দুর রহমানের বিবি রে, আয় আমার কাছে জলদি আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমানের বিবি, জলদি আমার কাছে আয়। বাবাজি মুসলমান, আব্দুর রহমানের বিবি
বাবা আমার নবীকে দিদার করতেছে। ও মা কালা, তাই তোমাদেরকে বলতে চাই মা, পর্দা করো জান্নাতি হব, নামাজ পড়ো জান্নাতি হব, রোজা করো জান্নাতি হব, হজ করো জান্নাতি হব, স্বামীর সেবা করো জান্নাতি হব, নাইলে পরে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে বাবা। আমার কথা কি বুঝতে পারছেন? না শেষ করব? জি, কয়েকটা বলছেন পেচকার মানুষগুলো বলছে যে হুজুর ওয়াজ করেন, আমরা বাড়ি পালালে। জি, মন দিয়ে যে জিনিস শুনবেন উঠতে ইচ্ছা করবে না, কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, তাই তো কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীতে বলতে চোখ আব্দুর রহমানের বিবি একটু কাছে এগিয়ে এসো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক না না পাক, জোরে। পাক। আমার নবীজি বলতেছি, বলে আব্দুর রহমানের বিবি গো, আমার একটু থুতু মুবারক তোমার জিবাতে লাগায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা, আব্দুর রহমানের বিবি আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন বাবা জিবাতে লাগিয়ে নিয়েছি, আমার রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছো, আব্দুর রহমানের বিবি বলো কি শিখিলাও? আব্দুর রহমানের বিবি বলছে, বলো নবী গো, আমি তো 15 পারার হাফিজা হয়ে গেছে। নারী দেখবেন, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, পীর কা দামান, জিন্দাবাদ, ওলি কা দামান, জিন্দাবাদ। জোরে বলেন সুবহান। পাপারা। 15 কেন? আমার নবীজি থুতু মুবারক জিবা নেওয়ার কারণে, জোরে বলেন আল্লাহ। আমার নবী বলছে, বলো আব্দুর রহমানের বিবি আবার একটু কাছে এসো। আমার নবীজি থুতু মুবারক নিয়াও আব্দুর রহমানের বিবির বাবা জিবাতে লাগাইয়া দিল। কিছুক্ষণ পরে বলছো, আব্দুর রহমানের বিবি আবার কে কিছু পেয়েছনে কি? আব্দুর রহমানের বিবি বলতে, বলে নবী গো, আমি মুকাম্মাল 30 পারার হাফিজা হয়ে গেছি। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি দুই চোখের পানি ঝরা বলছে, নবী গো, আমি বেপর্দা হয়ে চলতাম গো নবী। ও গো নবী, যে আমি নামাজ পড়তাম না, আমি পর্দা করতাম না, আমি রমজান মাসে রোজা করতাম না, আমার স্বামীর সেবা করতাম না। নবী গো, আপনার ওসিলা দিয়ে আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়, জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি বাবা 30 পারার মুকাম্মাল হাফেজা হলেন, কিন্তু আমার নবী বলছো, গো আব্দুর রহমানের বিবি, তুমি তো 30 পারা হাফেজ হয়েছো, তোমাদের এলাকাতে যারা কোরআন পড়তে জানে না, ওই মহিলাদেরকে তুমি কোরআন শিখায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন সকাল হলো, এদিকে আব্দুর রহমান বলতে, জগ বিবি এসো আবার কোরআন শিখে যাও। তিনার বিবি বলছে,
স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। আব্দুর রহমান বলতে জগো বিবি বিবি তুমি তো ঠিক মতো আলিফ বে পড়তে পারছিলে না, এখন বলতেছো 30 পারার হাফিজা হয়ে গেছো। আব্দুর রহমানের বিবি বলতেছে বলো গো আমার স্বামী গো আমার নবী মুস্তাফার তুত মোবারক জিবাতে নিয়েছি অটোমেটিক আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো কই বলতেছে কি আমাদের খোদা এক, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খোদা এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। কি থাকবেন না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তাই বলতে যা মুসলমান আমরা সবাই এক হব, কি হবেন না? আজ মুসলমানদের পরিস্থিতি দেখেছেন কত খারাপ, যে মুসলমানকে ধরে ধরে মারছে, মুসলমানের উপর অত্যাচার, মুসলমানদের প্রতি জুলুম। আয়ে শুনেন, দিলে যদি নবীর মোহাব্বত থাকে যতই কাফের দল হোক না কেন আপনার ক্ষতি করতে পারবে না। আজ আমাদের ক্ষতি কেন হয়ে জানেন? ঠিক টাইম মতো নামাজ পড়ছি না, হারাম খাচ্ছি, সুদের টাকা খাচ্ছি। এখন হিসাব করে দেখ না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ চলছে, চলছে না? কোন ইমাম সাহেব যদি জুম্মাতে উঠে বলে সুদ করে বাড়িতে খাওয়া যাবে না, বলে ওই ইমামকে তাড়া। জুড়বে? কেউ যদি কোনো ইমাম বলে যে জিনাখোরের বাড়িতে খাবার খাবো না, বলো আলেমকে তাড়া। আর কোন আলেম যদি বলে যে সুদ করে বাড়িতে যাওয়া যাবে, সুদ করে বাড়িতে খাওয়া চলবে, তো বাবাতে মুসলমান বলবে যে হ্যাঁ এত দিনে আলেম এসেছে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, ঠিক না? আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, জোর হবে না? দেখলে পরে বোঝা
তাই নবীর দিবানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কানো সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি বেরাদার তিন স্বামীকে বলে, স্বামী গো আমি তো 30 পারা হাফিজা হয়ে গেছি, আমার নবীজির থুতু মুবারকের বরকতে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আমাদের থুতু নবী মুস্তাফার থুতু মুবারক কি এক নাকি বাবা? জি, অনেকে মানুষ বলছো নবী আমাদের মতো, ও বোকা তোর ইমানের কমতি আছে, তার জন্য তুই বলছি নবী আমাদের মতো। বলছে যে নবী আমাদের মতো বলে কেমন করে বুঝলে? বলছে নবীও রুটি খায় তো আমরা রুটি খাই, নবীও চলাফেরা করতেন আমরাও চলাফেরা করি, কিন্তু বেরাদার এ সোনা মানিক, তাই কি নবী আমাদের মতো কি বাবা হতে পারে? কি হবে? নবী আমাদের মতো নয় বাবা। আমাদের পেশাব হলো বাবা নাপাক, আমার নবীজির পেশাব মোবারক হলেন পাক। আমার নবীজির থুতু মোবারক হলো পাক, আর আমাদের থুতু হলো বকড়া বকড়া গন্ধ করে ভাই। কি ঠিক না? আমার নবীজির দান দান মুবারকের আলোতে বাবা অন্ধকারকে আলো করে দেয়, আর আমাদের দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর ও বলছে নবী আমাদের মতো। কি বলছে না? জি, নবী কি আমাদের মতো? নবী আমাদের মতন নয়। এখন অনেকে মৌলবি বলছে, বলে মৌলবি সাহেব আমি আপনাকে কোরআন থেকে দলিল দেব। বলে কি দলিল? বলে আল্লাহ তো বলেছে নবী আমাদের মতো, বলে দলিলটা বলো। তখন বলছে কুল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলছে আল্লাহ তো বলেছে নবী তোমাদের মতো একজন। আমি ওকে বললাম যে বলে ভাই শোনো, এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে জানো? বলে জানি না। তাহলে আজ ওরা শুধু উল্টে পাল্টা কথা বলো কেন? নবীকে যখন মক্কার লোকেরা জিন বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, আমার আল্লাহ বলছে হাবিব আপনি টেনশন করেন না, আয়াত নাজিল করতেছি। আল্লাহ বললে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবী গো আপনি বলে দেন যে তোমাদের মতোই একজন আমি। কিন্তু তোমাদের মতন ভাবেন, তোমাদের মতন, মতন মানে একটু বোঝা যায়, বুঝাছেন না? এখন আপনাকে বলি এটা কিসের কালার গো? সোনালি না? আমি যদি বলি এটা সোনা মানবেন? আপনারা বলবেন যে হুজুর ওটা সোনা না, কিন্তু সোনার মতন দেখতে। আল্লাহ ওটাই বলেছে নবী তোমাদের মতন না, নবী তোমাদের মতন না। বুঝেছেন না? জি, এটাই আমার আল্লাহ বুঝেছে। বলে হাবিব আপনি বলে দেন তোমাদের মতন একজন আমি, কিন্তু আল্লাহ তোমাদের মতন বলেছেন, কিন্তু নবী তোমার ডাইরেক্ট বলেন যে তোমাদের মতনই আমি বলেছেন। তোমাদের মতন দেখতে সোনার মতন, কিন্তু বলছে নাকি সোনা তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতন নয়, নবী হচ্ছে আমাদের থেকে আলাদা। জোরে বলেন যেই নবী আমার ঘুমাই নাই, যে নবীর শরীর মুবারকে মাটিও বসে না, মশাও কামড়ায় না, এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাংলাদেশের বক্তা বলছে নবী যখন কথা বলে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়া। জোরে কর জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই বক্তা আবার বলতেছে বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, ঠিক কিনা বলেন? জি, এই বক্তা আবার বলতেছে বলছে কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কালো কাকের গোশত খাওয়া জায়েজ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজি খাইতে হবে নাকি? বলছে সব চীন থেকে এরা বাবা সব বাজে নিয়েছে। হ্যাঁ বাবা যে মুসলমান, এই বক্তাদের ওয়াজ শুনে ইমানকে নষ্ট করবেন না বাবা। কি বুঝতে পেরেছেন না? জি বেরাদ ইসলাম। আবার এই বক্তা আবার বলতেছে যে রমজান মাসে যখন তোমরা ইফতার করবা তো তোমরা আজানের 3 মিনিট আগে ইফতার করে নাও। ওই বক্তা বলছে হ্যাঁ, তাহলে বলুন বাবা, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বলছে 100 নাকি, আর আজানের সময় যদি কেউ ইফতার করে বলছে 3 নাকি। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে? সারাদিন মা না খাওয়া দরকার থাকবো, আর ওর কথা 3 মিনিট আগে ইফতার করতে আমার রোজা হবে? আমাকে আবার রোজা আবার কাফারা দিতে হবে, ঠিক কিনা বলে?
জি, রোজা তো বরবাদ বলতে একটা রোজা ভাঙলে পরে আবার 60টা রোজা করতে হবে, ঠিক কিনা বলে? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে। আপনাদের সম্মুখে ভোজপুরিতে নাত হবে, ইংলিশে নাত হবে, শুনতে রাজি আছেন? জি, সাঁতারি ভাষা, হ্যাঁ, উর্দু, বাংলা বাবাজি ইনশাআল্লাহ আছে। তবে সম্পূর্ণ যদি বলতে যাই তো সবাই গা হবে যে মৌলবীরা শুধু নাতি পড়ল রে, কি বলে না? আমি এখানকার মানে মানুষের ব্যাপারটা বুঝছি যে এদিকের মানুষেরা বেশি গজাল পছন্দ করে, কি ঠিক না? পছন্দ করেন তো বাবা, ঘটনাটা বলে শেষ করে, কি ঠিক কিনা বলেন? বেরাদ ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমানের বিবি বলতেছে, স্বামী গো, আমি গ্রামের সমস্ত মহিলাদেরকে আমি কোরআন শিখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, স্বামী গো, বিবি গো, ঠিক আছে তাই করো। এখন বাবা আব্দুর রহমানের বিবি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, ওই মহিলাকে বললে, বাবু গো, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে কোরআন শিখাইয়া দেব, তোমাকে পর্দা করতে হবে। এইরকম ভাবে আব্দুর রহমানের বিবি প্রত্যেকটা মহিলাদেরকে বাবা বুঝিয়ে বুঝিয়ে বাবা সমস্ত মহিলাদেরকে বাবা কোরআন শিখাইয়া দিয়েছে, পর্দা বলে নারীও বানায়া দিয়েছে। বাবা যে আব্দুর রহমানের বিবি বাবা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান তিনার বিবির কবর বাবা দাফন কাফনের ব্যবস্থা করলেন। আব্দুর রহমান তিনি ফজর নামাজের পর বিবির কবরে গিয়ে বাবা জিয়ারত করে আসে রে বাবা। আরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, গ্রামের লোকেরা তিনার সঙ্গে সঙ্গে আরো যায় কবর জিয়ারত করার জন্য। এখন অনেক মানুষরা বলছো, গো আব্দুর রহমান কি ব্যাপার, কবরে এত খুশবু আসছে কোথা থেকে, এত সেন্ট আসছে কোথা থেকে? আব্দুর রহমান বলছো, গো গ্রামবাসীরা, এই খুশবুটা আসতেছে আমার বিবির কবর থেকে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, গ্রামের ব্যক্তিরা বলছে, বলো গো আব্দুর রহমান, তোমার বিবি দুনিয়াতে এমন কি ভালো কাজ করেছে যে তার কবরে খুশবু আসতেছে, তার কবরে সেন্ট আসতেছে? আব্দুর রহমান বলতে, গো গ্রামবাসীরা গো, আমার বিবি ছিল 30 পারার হাফিজা। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে কার বদলাতে আমার নবী মুস্তাফা স্বপ্নতে দিদার করেছেন, আমার নবীজি তুতু মুবারক জিবাতে লাগায়াও 30 পারার হাফিজা হয়েছে। তিনার কবর থেকে সেন্ট আসবে না তো কার কবর থেকে আসবে? ও মা কালা, সিরিয়াল বালি হয়ে মরিও না। ও মা কালা, স্বামীকে যন্ত্রণা করে মরিও না। মাগো মা জননী, ওই কবরে শান্তি পাওয়া যাবে না। দুনিয়াতে তো শান্তি পেলেন না, পেলেন, কবরে যখন যাবেন মাগো মা, কবর শান্তি পাওয়া যাবে না। ও মা জননী, মা ফাতেমার মতো নারী হয়ে মারো, তোমার কবরে নূরের আলা আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি সিরিয়াল বালি হয়ে মারো, বেপরদা বালি হয়ে যদি কবরে যাও বাবা, যে মুখে সুনু পাউডার মেখে মেখে যদি যাও, আমার আল্লাহ বলবে, এ ফারিস্তা যা ওই মহিলার কবরে বিচ্ছু ছেড়ে দে, তার শরীরের সমস্ত মুখের যতগুলি সুনু পাউডার ফেরাল আপনি হানের আপনি মেখেছে, সব গুলোকে বাবা পোকা মাকড়ে খাবে। ও মা খালা, মুখে ফেরে লাভলি মাখা দরকার নাই, সুনু পাউডার মাখার দরকার নাই। মাগো কোরআন পড়লে পরে অটোমেটিক চেহারা সুন্দর হবে, কি হবে না? যদি কোরআন পড়ো গো
তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তোমাকে জান্নাত দেবে গো এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না বলুন বাবা তাই মায়েদেরকে বলতে চাই রে মা ও গো মা জননী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন আমার আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে ওরে ভাই কবর এমন একটা জায়গা রে ভাই ওই কবরে যে গেছে সেই বুঝেছে ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা এত কবি বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর কেন বাঁধো দালান ঘর রে মন মোর কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক না বাবা এত অহংকার কেন জমির অহংকার টাকার অহংকার বাড়ির অহংকার করো না ভাই মরে গেলে সব কিছুই বেকার তিন টুকরা কাপন পনিয়া কবরে শুকিয়ে দেবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে বাবা কাঁদবে 5 দিন মা কাঁদবে 10 দিন বিবি কাঁদবে 10 দিন বেটা কাঁদবে 10 দিন বিটি কাঁদবে 10 দিন আর তোমার কেউ খবর নিবে না রে বাবা তাই আপনাদেরকে বলতে চাই নিজেই ইবাদত করো নিজেই নামাজ পড়ো নিজেই আল্লাহর ইবাদত করো নিজেই জান্নাতি হয়ে যান আপনাদের এলাকাতে মসজিদ বাবাজি আলিশান মসজিদ বানিয়েছেন জান্নাতি ঘর বানিয়েছেন বাবাজি বাবা প্রত্যেকটা বাড়ি থেকে একটা দুটো করে লোক গিয়ে যদি নামাজ পড়তে যায় মসজিদ লোড হবে না ফাঁকা থাকবে লোড হবে না তাই বাবাজি মুসলমান যারা যারা নামাজ পড়েন নাই আপনাদেরকে অনুরোধ যে নামাজ পড়ুন নামাজ ছাড়া কোনো গতি নাই তাই বাবা আপনাদেরকে বলতে চাই কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে পারবে না আর আমাদের প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন কি লাশ কি হবে না আমি মারা যাব আমার শরীরটা লাশ হয়ে গেল হ্যাঁ বাবাজি আমি ধরো রাস্তাতে যাচ্ছি আমি হয়তো মরে পড়ে আছি এটা কার লাশ না জিন্দা মানুষের লাশ বলে তাই তো কবি বলতেছে আচ্ছা কষ্ট পাচ্ছেন একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ সাদা কাপন পড়বে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপন পড়বে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে এক এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ জানা যায় শরীক হবে
কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই, জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ, ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাইলে বাবাজি টাকা জমে পয়সা নিয়ে অহংকার করো না ভাই, মরে গেলে বাবাজি 3 টুকরা কাপন পরিয়ে কবরে বাবা শুনিয়ে দেবে, ঠিক কিনা বলেন? ঠিক না? বাবা আসুন, বহুত রাত হলো, আপনারা বাড়ি যাবেন, ঘুমাবেন, আবার ফজর নামাজও পড়তে হবে, ঠিক না? যদি জালসাই করতে করতে 2টা বাজে হলো, যা ঘুমালেন, ফজর নামাজ কাজ হলো, সবই বেকার, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহ পাক। আমি মায়েদেরকে বলতেছি, মা গো, হ্যাঁ 5টা দিন বলে তাহলে হয়ে যাবে, ঠিক না? মায়েদেরকে বলবাও, আপনাদেরকে বলি গো মা জাননি, মা গো মা 5টা পোশাক পরা যাবে না। যদি কোন মহিলা 5টার ভিতরে একটা পোশাক যদি পরে, ওই মহিলা কখনো জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। জুটবে? তাহলে শোনাবো, ও মা কালা, মনে রাখবেন মারাতে বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের মশলা বলবো অতি তাড়াতাড়ি, ঠিক না? 1 নম্বর মায়েদেরকে বলে বা 1 নম্বর পোশাক পরবেন না টাইট জামা। কি বললাম? অনেকে মা বোনা যে টাইট টাইট জামা পরে বেড়ায়, ওই মাকে বলবো মা জননী, আপনি আর টাইট টাইট জামা পরে বেড়াও। আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি টাইট টাইট যদি জামা পিনে বেড়ায়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে লুকড়ি করে পোড়ানো হবে। অনেক মা বোন আছে দেখবেন বাবা, কোন বাড়িতে যদি 4টে বিটি থেকে তার বাবা এত অলসতা হয়ে যায়, বাবার মাথা চিন্তা চলে আসে, এখন বাপ মনে মনে ভাবছে, আল্লাহ গো, 4টে বিটি বিক্রি করতে গেলে 3 লাখ করে ধরেন বাবা, 12 লাখ। এখন বাপ বলছে 12 লাখ বাবা কোথায়, তার চেয়ে 2000 টাকা দিয়ে খারাপ ড্রেস কিনে দে, 2টা ছেলে পড়বে, লিয়ে পালাবে, 3 লাখ টাকা বেঁচে যাবে। ঠিক আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওয়া কুল জালহাকু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ও মা কালা, টাইট জামা কেউ পরবেন না গো মা জননী, যদি কবরে শান্তি পেতে যান, যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন, চুড়িদার পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, আপনার শরীর যেন কোন পুরুষে খারাপ নজর না তাকাতে পারে, এটাই হলো ইসলামের শিক্ষা। জোর বলেন। তাহলে কি বললাম? 1 নম্বর, টাইট জামা পরা চলবে না। 2 নম্বর হচ্ছে বেনাদার পাতলা জামা। পাতলা জামা না, বুঝেন তো? জি, অনেকে মা বোনেরা পাতলা জামা পরে। আমি বাবাজি আপনাদেরকে কথা বলবো, এমন এমন মহিলা আছে বাবাজি, সোনা মানিকেরা স্বামীকে বাদ দিয়ে বাবাজি পর পুরুষকে দেহ দেখায় বেড়ায়। আমি ওই মাকে বলবো, মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ও মা কালা,
তোমার দেহ যদি তোমার স্বামী দেখবি, আর ওই পাড়ার বল্টু ঝল্টু কেউ দেখাবেন না। যদি ওই পাড়া বল্টু ঝল্টু দেখে তাইলে পরে সব বেকার। অনেকে মা বোনেরা আছে বাবাজি পাতলা জামা পরে আবার ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায়। ঠিক না? এই মহিলাদেরকে লজ্জা না দিলে এদের শরম হবে না, কি ঠিক না? আজ এই মহিলাদের জন্য বাবা যুবক খারাপ হচ্ছে, ঠিক কিনা বলেন? তাই বলে সব মহিলার কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে রে বাবা এমন এমন পাতলা জামা পরতেছে বাবা, যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে, যুবকদেরকে খারাপ বানাতেছে। আমি মায়েদেরকে বলতে জগ মা জননী, মা জননী খবরদার এইরকম পাতলা পোশাক কেউ পরবেন না। তাহলে কটা হলো? 3 নম্বর বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরা, 3 নম্বর পোশাকের নাম বাবাজি জাল জামা। নেট মশারি দেখেছেন না জি? অনেকে মহিলা আছে দেখবেন, কিছু মহিলা দেখতে একটু সুন্দর, তো হ্যাঁ, তো বাবা যে মুসলমান এখন মশারি নেট এখান থেকে গেলে এই পর্যন্ত মশারি, এখানটা মশারি, এখন বডি খান দেখতে খুব সুন্দর, মানে চিকচিকে না, তো এখন মশারি দিয়ে বাবা পড়েছে। এখন যুবকদেরকে বডি দেখায়, দেখো দেখাও আমার বডি কত সুন্দর, কি ঠিক না? আমার নবী বলতেছে ও মহিলারা, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পর। কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি আবরু দেখা যায়, ও মা কালাও সে জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। মাও ও গো মা জননী, ও মা কালা শুনে দেন, রাতের বেলা মা জননীরাও নেটের জামা কেউ পরবেন না, কাউকে বডি দেখাবেন না, কাউকে আপনার শরীর অঙ্গ পতঙ্গ দেখাবেন না। আমার নবী বলতেছে যে মহিলাগুলো খাতুনে জান্নাতের মতো চলবে, তারাই মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হয়ে যাবে। তাহলে কটা হলো গো? 3টা। 4 নম্বর বলবো, 4 নম্বর পোশাকের কথা বলি বাবা, শর্ট জামা। শর্ট জামা না, বুঝেন তো জি? শর্ট জামা, ছোট জামা আমাদের গ্রামের মহিলারা এগুলো পরে না জি। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, অনেকে মা বোনদেরকে দেখা যায় বাবা শর্ট জামা পরেছে, এখন রাস্তা দিয়ে ইমাম সাহেব চলে যাচ্ছে, এখন বাবা যে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, থমকে বাবা দাঁড়িয়ে গেছে, থমকে ইমাম সাহেবকে দেখেছে না, থমকে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম সাহেব যত আগে যায়, এখন মহিলাটা প্যান্টটা টেনে 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 আপনার হাঁটু ডাকতেছে, ওরে পাগলি তোকে আগেই ভাবা দরকার ছিল, রাস্তায় যদি আলেম পড়ে যায় তাহলে হাঁটু ডাকা লাগবে, কেন তুই শর্ট জামা পরিয়েছিস? বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, এখন এই মহিলাটা হাঁটু বাবা টানতে টানতে যদি হাঁটু ডেকে তাইলে আর ওপর উদাম হবে কি হবে না ভাই? ওই মহিলার বাপেরা বাবা ওই মহিলার কাছে বাবাদের টাকা না ছিট কেনার জন্য, ওই মাকে বলবো মা জননীরা তোমরা শর্ট জামা কেউ পরবে না, শর্ট জামা যদি পরে মরার পরে তোমাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। 5 নম্বর পোশাক বাবাজি ছেলেদের জামা। অনেক মহিলা দেখবেন বাবাজি ছেলেদের জামা পরছে না, অনেক মহিলা বাবাদের জিন্সের প্যান্ট পরেছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না পিঠ ছেলে না বেড়া ছেলে, সামনে যাচ্ছি মানে মোচু নাই মানে মায়া ছেলে আছে না। ও মা জননী তোমরা পুরুষার্থে যেও না মাও, তাই তো কবি বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখতে কেউ, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার, ঠিক আছে না?
রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের বই উল্টো দেখে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে। এই গলাটা কিন্তু ইউটিউবের ভিতর দেওয়া আছে বাবাজি, 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। শেষ ছন্দ আপনাদেরকে বলবো, একটু জোর হবে না? সুবহানাল্লাহ। আরো বহুত বড় আছে কিন্তু আমি বলবো না বাবা। শেষ ছন্দটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। বলতে যাও, স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলছে, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। আচ্ছা না নাই? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না তাকি ভোগে, বর্তমানের যুগের হাও বইছে উল্টো দিকে। ঠিক না বলেন? তাই মা জাননী ও ভাই যুবকেরাও, তোমরা বিবিদেরকে ভালোবাসবো, আর মায়েরা আপনাদেরকে বলে আপনারাও স্বামীকে ভালোবাসবেন। ও ভাই রে ভাই, শুধু মায়েদের বাবা দোষ দিব না, অনেক বাবা যুবক আছে বিয়ে করার পর বিবির খোঁজ নেয় না, বিবির কি লাগবে না লাগবে এটা বাবা স্বামীদের খোঁজ লাগে না। খোঁজ রাখে? খোঁজ রাখে না। অনেকে মা বোনেরা বাবাজি বিয়ে শাদী করার পরে অনেক যুবক বাবাজি ফ্রি ফেললে পাগলা হয়ে আছে। আমাদের তো বসন্তপুর এলাকাতে বাবাজি একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে বাবা 3 মাসের ভিতর বাবাজি সাপ্লাই দিয়ে দিয়েছে, বুঝলেন না? সাপ্লাই কেন? আর বিবি শুধু বলতে যাই তুমি শুধু ফ্রি ফায়ার করে বাজার হাট করে দিবে না, এই একবার দুবার গান মেরা ঘান ঘান করতে 3টে ঝেড়ে দিয়েছে, যা, বুঝলেন না? তো বাবাজি মুসলমান শোনাওয়ানি, তা আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আচ্ছা বলুন তো এই এলাকাতে ফ্রি ফায়ার বালা আছে নাকি? অনেক। হ্যাঁ, আমি মায়েদেরকে বলতে চাই, মা ফ্রি ফায়ার বালাদেরকে বিয়ে করতে যেও না, আমার জীবন কানা হয়ে যাবে। কি ঠিক না বলে? হ্যাঁ, ফ্রি ফায়ার বালাকে যদি বিয়ে করো তোমার এই কুলো হারাবে ওই কুলো হারাবে। যদি পারো একজন নামাজিকে বিয়ে করো, যদি পারো একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, যদি পারো একজন আলেমকে বিয়ে করো, যদি পারো একজন হাফেজকে বিয়ে করো, যদি পারো একজন কারীকে বিয়ে করো, যদি পারো একজন নেক বান্দাকে বিয়ে করো, যদি পারো নবীর আশিককে বিয়ে করো, মরার পরে জান্নাতি হবে। ঠিক কিনা বলে? এখনকার মহিলার বাবা তো দাড়িওয়ালা পছন্দই করে না রে বাবা, করছে বলছে আব্বা মা শুনো যা ধুড়বে ধুড়বে কিন্তু দাড়িওয়ালা দিও না। বলে কেন রে বেটে? বলে দাড়িওয়ালা দিলে পরে বোরখা পিনতে হবে, হ্যাঁ এটা সেটা করতে পাবো না, হ্যাঁ সেটা পাবো না, হ্যান পাবো না, কত রকমের কথা। কিন্তু মা আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, একজন দাড়িওয়ালার সাথে তোমার যদি বিয়ে হয় তোমার মতো সুখী আর কেউ হবে না। বুঝতে পেরেছেন? আমি একটা হক কথা বলবো, আজকালকার বাবা যে 3 ছেলে 4 ছেলের মা কেন পালিয়ে যাচ্ছে ইয়ং ছেলে সব জানেন? পালাচ্ছে কেন জানেন? জানেন না? যৌবন কাল সব শেষ, বুঝেছেন? যৌবন কাল শেষ। আর আমার নবী বলতেছে কি জানেন? একজন ব্যক্তির মুখে যদি দাড়ি থাকে তো আমার নবী বলেছে তার যৌবন কাল কমে না, আরো বাড়ে। জোরে বলেন না? মুখে যদি দাড়ি থাকে যৌবন কাল কমে না, বাড়ে বাড়ে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার রাহমাতুল লিল আলামিন বলেছে।
এই জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো মুসলমানদেরকে বলি তোমরা দাড়ি রাখো, তাই মায়েদেরকে বলতেছে মা বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তুমি মরার পরে শান্তি পাবে, হওয়ার ঘর সংসার করার পর শান্তি পাবে, ঠিক কিনা বলেন? আর মহিলারা যদি নিয়াত করে যে দাড়িওয়ালা নালে বিয়ে করবে না, তো যারা ফ্রি ফায়ার পাবজি ওয়ালা আছে তারাও কালকে দাড়ি রাখবে নাকি বলছে মহিলাদের কাছে বাবা গুড়া, নালে আজকালকার মহিলারা বাবা যে দুর্বল হয়ে যাচ্ছে গো। হ্যাঁ মা বোন শোনো, তোমাদেরকে বলতেছো তোমরা যদি কঠোর হয়ে থাকো তো বেটা ছেলে গেলে তোমরাই শাস্তে পারবে না, পারবে না? পারবে। কোন মহিলা যদি বলে যে ওই যার সাথে বিয়ে হবে ও নামাজি যদি না হয় তাকে বিয়ে করবো না, দেখবেন কাল থেকে নামাজি বাড়বে। কি বাড়বে কি বাড়বে না? তাহলে এই কাদের কাছে গুড়া? মহিলাদের কাছে গুড়া। তাই মায়েদেরকে বলতেছে মা তোমরা সকলেই নিয়াত করে নাও যে একজন নামাজিকে বিয়ে করব, একজন কোরআন পড়নেওয়ালাকে বিয়ে করব, একজন রোজাদারকে বিয়ে করব, ঠিক কিনা বলেন? ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করো না, জীবন কানা হয়ে যাবে। এখানে আমি শেষ কথা বললাম। বাবা যে একবার দুরূদ পড়ুন, দুই একটা বাবা দুই কলি আপনি নাত বলে কেমন করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করে কবরে যাব কি যাব না? এটা হাত তুলে দেখেন না। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলে মরার পরে মরার পরে যেন নবীর মহব্বত নিয়ে যেন মরতে পারি, ঠিক না ঠিক। বাবা? তা আপনাদেরকে বলতেছে আমরা নবীকে ভালোবাসবো। এবার আপনাদের সম্মুখে ভোজপুরিতে এক কলি পড়বো, হ্যাঁ, তারপর ইংরেজিতে বলবে এক কলি, হ্যাঁ বাবা যে মুসলমান। তারপরে বৈরাদার পাঞ্জাবিতে বলবো, একটু সাঁতালি ভাষাতে বলবো। শুনতে রাজি আছেন তো? জি, এটা কে কে শুনবার হাত তুলেন তো বাবা দেখি। আলহামদুলিল্লাহ বলেন। চান্দা বলে, এটা ভোজপুরি। চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরওয়ালে নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। এই গজলটা ইউটিউবের মধ্যে পাবেন। জি, তারপর চলুন বাবা ইংলিশে যায় নাকি না পাঞ্জাবি? मेरे सोड़िए, এটা পাঞ্জাবি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बलिए। मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बलिए। मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर करे यार करिए। मेरा सोड़िए मेरा सोड़िए मदीना पे चढ़ेड़ बलिए। এটা হলো বাবা পাঞ্জাবি। এবার চলুন বাবা ইংরেজি যাই। সুইট মদিনা ভেরলা বলে, জোর হবে না? সুবহানাল্লাহ। সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে। সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। সুইট মদিনা ভেরলা বলে। ইউটিউবের ভিতরে পাবেন সম্পূর্ণ। একটু চাটনি দিলে বুঝলেন না? হ্যাঁ, এবার বাবাতে চলুন। কি কথা উর্দু একটু জোর হবে না? সুবহানাল্লাহ। কে तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं। के तमाम कि तमाम आलम के तीनों इंसान खुशी के नगमा तिगा रहे हैं।
बनी है जिनके लिए है दुनिया जरा हबे सुभान अल्लाह बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमतों बरसी रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरूर सुभान अल्लाह दरबार मोहम्मद के करीना हमें दे दो जरा होगा ना सुभान अल्लाह करीना हमें दे दो दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जरूर सुभान अल्लाह सुभान अल्लाह এটা হচ্ছে উর্দু গজল আর একটা আসামি গজল গাইছিলেন প্যারে রাজা ने यही है सिखाया आई लव यू आका 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 একটা বুড়া মানুষ বলছে হুজুর মাথা পাকে দে আই লাভ ইউ করছেন কেন তাই বলছে চাচা আইলেবা কা মানে জানেন চাচা বলছে আমি জানি না আর শ্রোতাকে বলছে ভাই জানি না পেছন থেকে ইয়ং ছেলে উঠে বলছে হুজুর আমি জানি বুক ফুলে বলছে হুজুর আমি জানি যে কি তাইলে বলো বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে সাত্তারের বিটিকে ভালোবাসে ওই বুঝা হয়ে যাচ্ছে কিন্তু বাবারে আই লাভ ইউ আকা মানে নবী গো আপনাকে আমরা মোহব্বত করি জোর বলেন সুভান আল্লাহ কি ঠিক না বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলো আল্লাহ মাফিন বাবা কালকে বহুত দূর গেছিলাম তার আবার কালকে আবার আজকে কটা বাজে গো 12টা পার হয়েছে কি 12টা পার হয়নি বাবাজি কালকে কিন্তু আপনার যেতে হবে কোথায় জানেন কলকাতা পশ্চিম মেদিনীপুর কমসে কম 350 কিলোমিটার যাওয়া আসা 700 কিলোমিটার বহুত দূর গতকালকে গেছিলাম বাবাজি বাগনান হাওড়া জেলা আবার যেতে হবে পশ্চিম মেদিনীপুর বাবাজি আলি বেশি থাকো মহিলারা বলতে হবে মানে ইয়ারা লিপস্টিক হ্যাঁ হ্যাঁ সব যদি বলে দিই তাহলে মহিলারা বলবে যে এই বক্তা ঠিক না তো বাবাজি মুসলমান সোনা মানিক থাক লিপস্টিক গেলে থাক আবার যদি কোনদিন আসি ইনশাআল্লাহ বলবো আল্লাহর রহমতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম জানাবেন আর পাচ্ছি না ভাই 2 ঘন্টা বক্তব্য দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে জোরে বলেন আল্লাহ মাফিন তাই বাবা আপনাদেরকে অনুরোধ যে ভাই মা বোন অনেকে ভাইরা আছে এদিকে আছে নাকি এদিকেও বসে আছে অনেক মা বোনেরা তো মায়েদেরকে বলো মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন আপনারও বলবো আপনারা বিবিদেরকে ভালোবাসবেন কি বাসবেন না বিবির যদি জ্বর হয় তো কাপড়ও খেয়ে যেতে হবে কি দিবেন না এখনকার ছেলে দিবে রে ভাই বলে বাট ফুট বেড়ে বেড়ে মারবে তোর জামা খাতার লেগে তো গলি হয়েছে না আমার জামা খাতার তো গলি হয়েছে হ্যাঁ কিন্তু না বাপ স্বামীকে দেখার কর্তব্য স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে দেখা আর স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে দেখা স্ত্রী যদি জ্বর হয় তো ভাত রান্না করে স্ত্রীকে খাইয়ে দেবে এটাই হচ্ছে আমার নবী পাকের সুন্নাত জোরে বলো সুবহানাল্লাহ জি তারপর আপনাদেরকে বলবো বিছানা বেলায় স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা বাড়াতে হবে কি ঠিক না এক মৌলবি সাহেব ওয়াজ করেছে যে স্বামীর স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে তাহলে বরকত বাড়বে এই মোহাব্বত বাড়বে ঠিক আছে না তো ওই ব্যক্তিরা বাবাজি বাড়িতে গেছে যাওয়ার পরে বিবি কাছে বেবি বলে খেতে দাও বলে বসেন এক বাটি দেশি মুরগির গোশত আর শুকনো রুটি হ্যাঁ তো এই ভাবছে আরে জাল শুনেছিলাম মনুষ্য তো বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে একবার ট্রাই করে দেখি তো মোহাব্বত বাড়ছে না কমছে বুঝলেন না হ্যাঁ তো এক বাটি দেশি মুরগির গোশত আর রুটি নিয়ে এসে হ্যাঁ যেমন বাজে একটা দেশি মুরগির লেগ পিস আপনার মুখে দিয়েছে তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর ফাইন রান্না করেছো তোমার মতো রান্না আমি আজকে প্রথম খেলাম তখন আর বিবি বলছে ও আজকে তো নাম করবে এটা তো আমার হাতে তরকারি ওই পাড়া জোর না দিয়ে ঠিক তোমার সঙ্গে জন্য কোনো কানেকশন আছে ঠিক না এরকম আছে না নাই জি বাবাজি মুসলমান বাবাজি রাত্রেবেলা মোবাইল চার্জে দিয়ে বসে আছে স্বামী স্ত্রী বিছানায় ঘুমিয়ে আছে এখন কিনিং করে বেড়ে আছে স্বামী বাবা ঘুম ভেঙে গেছে দেখে দেখে মেসেজ বেড়ালো এই ওঠ তাড়াতাড়ি এই তোর মোবাইলে এত রাত্রে কে মেসেজ করলো
তোর মোবাইলে আমি দেখলাম তোর মোবাইলে কে বিউটিফুল লিখেছে, হ্যাঁ কই কই দেখি। এবার বাবা দেখছে মোবাইল, মানে ঘুমের চোখে দেখেছে তো, আর বিবি দেখছে ভালো করে চোখ ফেলে দেখি তো কে পাঠালছে, হ্যাঁ এটা বিউটিফুল লেখা আছে না ব্যাটার ফুল লেখা আছে, হ্যাঁ সন্দেহ চোখে দেখলে সবকিছু সন্দেহ হয়, ঠিক কিনা বলেন? তো বাবাজি মুসলমান সোনা মানিক, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করবেন কেমন একটু বলবো, 2 মিনিট আপনাদেরকে বলে যাই। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত এমনি বাড়বে বাবা, রাত্রেবেলা বিছানা যাবেন, জি বিছানা যাবার পর স্বামী স্ত্রী যত পারবেন সাটিয়ে ঘুমাবেন। কি বললেন? আমার নবীজি বলতেছে 3টা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। 1 নম্বর যখন নামাজ পড়তে যাবে কাতার তোমরা ফাঁকা রাখিও না। 2 নম্বর যেখানে হাদিস কোরআনে বাণী হবে সেই জায়গায় তোমরা ফাঁকা রাখো না। 3 নম্বর রাতে স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে তোমরা বিছানা স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না, নাহলে ইবলিস ঢুকবে আর ঝামেলা বাঁধাবে। কি বুঝেন না? তাই তো আমার নবীজি বলেছে রাত্রে বেলায় বিছানায় যখন স্বামী স্ত্রী যাবে বাবাজি সাটিয়ে ঘুমাবে। তাই বলে বাবা গরমের সময় তো সাটিয়ে ঘুমায় না, সবই যাবে, কি ঠিক না? নাহলে দিবে লাথিতে তাড়াবে একবারে, কি ঠিক না গো? জি তাই বাবাজি মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আর কিছু কিছু মহিলাদের জন্য বাবা স্বামীরা ভালোবাসা কমিয়ে দেয়, জানে এরা স্বামীর সামনে সাজবে না। জি ও মা কারা শোনো, স্বামীর মন যদি পেতে হয় তো স্বামীর জন্য তুমি সাজগুজ করে রাত্রে বেলাতে স্বামীর অপেক্ষা বসে থাকো, মোহাব্বত বাড়বে না কমবে? নাইলে তুমি ছিঁড়া কোড়া কাপড় বেড়া মাথার চুলগুলোকে ইড়িমিড়ি করে নিয়ে বসে দেখবা, তাহলে মোহাব্বত বাড়বে না কমবে গো? কমবে। আর সারাদিন মানে গরমে রান্না করতে যত ঘাম আর শরীরে বাবাজি পাঙ্কার হাওয়া বাবা লাগিয়ে গেছে, ঘামগুলো শুকিয়ে গেছে। এখন বলুন বাবাজি, হ্যাঁ বেরাদুল ইসলাম, আর পাশে যদি এখন ঘুমাতে যেত গন্ধ বাড়াবে না সিনবার হবে গো? হ্যাঁ ঠিক কিনা বলে? হ্যাঁ তাই বলতে চাই, মায়েরাকে বলতে চাই সারাদিন রান্না করে গোসল টোসল করে স্বামীর কাছে বাবাজি সুন্দর ভাবে যাবেন, মহাব্বত বাড়বেন। আবার কিছু কিছু স্বামী আছে বাজে গুটকা খেয়ে মুখের গন্ধ বা হাইরে গন্ধ, হ্যাঁ পানের গন্ধ আর বিড়ির গন্ধ গুটকার গন্ধ খাইয়া দিয়ে বাবা বিছানে গেছে, এদিকে বিবি মুখ ঘুরিয়া ঘুমিয়ে আছে আর এদিকে আপনার বিবি মুখ ঘুরে, কি ব্যাপারে কি হয়েছে? তোমার সাথে কত তোমার মুখ থেকে দুর্গন্ধ বাড়াছে, তাহলে বলো ভালোবাসা কমবে না বাড়বে? জি এখন রাত্রে বেলাতে বিছানে আপনার ঘুমাচ্ছে, বুঝলেন, বিছানে ঘুমাচ্ছে, এখন বাবা যে মোহাব্বত করবে কেমন? বলে বেবে তোমার চুল দেখতে খুব সুন্দর, তোমার লাকটা খুব সুন্দর, তোমার চোখটা খুব সুন্দর, তাইলে বেবের যখন নাম করবেন তো বিবি আপনারও নাম করবেন। আর আপনি যদি বলে বিবি রে তোর মুখখান দেখতে কালে পেতনির মতো, তাইলে ঝামেলা বাড়বে না কমবে রে ভাই? যত পারবেন মহিলাদের একটু নাম করবেন, মহিলাদেরকে ভালোবাসবেন। আর মহিলাদের মন বাবাজি তুলার মতো নরম, মহিলাদের মন হচ্ছে তুলার মতো নরম। ওদেরকে বাবা যেটাই বুঝাবেন সেটাই বুঝবেন, কিন্তু একদিকে বাবা ওরা জীবনও বুঝতে চাইবে না, একদিকে বুঝতে জীবনে চাইবে না। বলে কোন দিকে? বলবে সাহেব দেখবেন আপনি যদি রাস্তাতে কোনো মহিলার সাথে কথা বলেন, ধরেন আপনার মোবাইলে কেউ ফোন করেছে কিড়িং কিড়িং করে, আপনি লাউড স্পিকার দিয়েছেন, যদি মহিলার গলা হয়ে আছে তাহলে কিন্তু 12টা বেজে যাবে, ঠিক না? বলে মনে মনে পিছাছে, হ্যাঁ। আর যদি রাস্তায় দেখে যে কি ব্যাপার ওখানে ইয়ং মেয়ের সাথে আমার স্বামী কথা বলছে, ব্যাপার কি রে, হ্যাঁ, কিন্তু ওই জানলো না যে এটা খালাতে বহিন হল, জানলো না যে ওর আত্মীয় হয়, জানলো না আইসা বাবা উনি একজন বাবা গাল দিতে লেগেছে স্বামীকে, বুঝলেন, গায়ে ঢাল দেওয়ার পরে বাবা যে বুঝলেন লাস্ট পর্যন্ত বুঝে যায় এটা কে ছিল তোমার, বুঝলেন আমার বহিন ছিল, খালাতো বহিন। তোবা তোবা তোবা, যাকে সন্দেহ বাবা এইরকম সন্দেহ করবেন না। মা গো আপনার স্বামীর সঙ্গে যদি 2 মাস ঘর সংসার করেন আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ, বুঝতে পারবেন না? অবশ্যই বুঝতে পারবেন আপনার স্বামীর চরিত্র কেমন, আপনি ঠিক বুঝতে পারবেন। তাই আপনাদেরকে বলতে চাই আপনারাও বিবিকে ভালোবাসবেন, আর মায়েদেরকে বলতে চাই মায়েরা আপনারা স্বামীদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে মা ফাতেমার নয়ন
মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলো ওগো নানা জান ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাদ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আপনারা ঈদের মাঠে নামাজ পড়েছেন না পড়েন নাই পড়েছেন নাও তাই শেষ কথাটা বলে দেই দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান জোরে বলো সুবহানাল্লাহ দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি কিনা মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত যদি এই যে নাতের টিলার গুলো দিলাম ওই টিলার গুলো যদি আপনারা ইউটিউবের ভিতরে যদি আপনারা পেতে চান তো একটা নাম্বার বলছি ওই নাম্বারটা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যত নাত গজাল ওয়াজ ভালো ভালো করে বাড়িয়ে যাবে বুঝলেন না আমার যত নাত গজাল ওয়াজ আছে সাঁতালি ভাষা ইংলিশ ভাষা উর্দু ভাষা সব ভাষাতে আপনারা গজাল পাবেন বাবাজি যদি আপনাদের কাউরে লেবার ইচ্ছা থাকে মোবাইলটা বের করেন ফাটাফাট নাম্বারটা টুকেলেন 97 34 31 24 70 97 34 31 24 লাস্টে 70 জি 97 34 31 24 70 এই নাম্বারে ইউটিউবে সার্চ দিলে পরে আমার যত ওয়াজ গজাল আছে ভালো ভালো করে পেয়ে যাবেন হ্যাঁ যেরকম বাবাজি এই সাঁতালি ভাষা জি সাঁতালি ভাষা শুনতে পেটে লাড়ি ছিটে যাবে জি হ্যাঁ তো যাই হোক এই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন আপনারা পাবেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা 97 34 31 31 টিবেন 31 24 31 24 70 97 34 31 24 70 এই নাম্বারে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন আপনারা পেয়ে যাবেন তো ওই সাঁতালি ভাষায় এক কলি বলে কেমন করব না কি বলছেন হুজুকে লালে পা আর লালে পালি পো মাকে লালে তা সাথ লালে লো কি বুঝতে আছেন কিছু হুজুকে লালে পা আর সাথ লালে লো লাত মালে সাকাত লালে লো আর কাসলি পা উলপি কলা सबा टूट लिया হুজুকে লালে পা আর সাক লালে লো লাশ মালে লা কাট লালে লো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ও কদরদি
ও গো মায়ার নবী নবীজির নূরের তৈরি আসিলেন মক্কা ভূমিতে নবীজির আসিলেন সারা জগতের আলো যাব গো মদিনার আলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম